হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাজ ব্লগে তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। তো আমি এখন আমার মেয়ে প্রসাদ দিয়ে গেছে, আমি বসে বসে খাচ্ছি। জানো তো, ওনারও ওর বাড়িতে আর কি জন্মাষ্টমীর পূজা হয়। তো আমি যাই না, কিন্তু ও আমাকে এসে প্রসাদ দিয়ে গেছে। আমার ভালো মেয়ে এসে প্রসাদ দিয়ে গেছে। তো আমি খাচ্ছি, আর কত রকমের প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তোমাদেরকে কি বলবো, গুড় পিঠে, নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপর নানা রকম ফল, এত কিছু। আর খেয়ে দিয়ে জানো তো, আমি একটু আলতা পড়তে বসেছি। আলতা পড়তে এই কারণেই বসেছি, আজকে এমনিতেই জন্মাষ্টমী। আর তারপরে না, আমার পাটা নাই বৃষ্টি হচ্ছে তো এনি টাইম, আর সবসময় ভিজেতে ওঠা নামা করতে হচ্ছে সিঁড়ি বেয়ে। আর আমার পাটা প্রচণ্ডভাবে কুটকুট করছিল, সেই জন্য বলি একটু আলতা পরি। আর আমি কেমন করে আলতা পরছি দেখো। আর তার সঙ্গে ওনারাও আমাকে বিরক্ত করছে, আমাকে আলতা পরতে দেবে না, ও আলতা পরতে চাইছে, জানো তো। তো ওর মেয়ে ছেলে সাজার এত শখ, তোমাদেরকে কি বলবো। আলতা একটু করে দিলেই ভালো তো, কিন্তু রাত হয়ে গেছে তো, আর এখন বাজে প্রায় 12টা বাজতে যাই, তখন আমি আলতা করছি। আর বিছানায় উঠবে, পায়ে আলতা আলতা লেগে ভর্তি হয়ে যাবে। এখন আমি তেমনি করেছি, এত চাপড়ে চুপড়ে আমি মুছে মুছে উঠবো, শুকনো করে পাও তো তা করবে না। তাই জন্য বলি ঠিক আছে, তোকে করতে হবে না আলতা। তো তারপরে ও সিম আছে, তোমাদের সামনে আসতে ওকে দিচ্ছি না। আর ও তোমাদের সামনে আসবে বলে কী কাণ্ড করছে। বিছানায় উঠবে বলে ও কী করেছে, জামা ফামা সব খুলে ফেলেছে। জামাটা পরে বাথরুমে গিয়েছিল, তো মুখ ধুয়ে এসেছে, ওই জামাটা ভিজিয়ে ফেলেছে। থাকে যাক, আর জামা পরতে হবে না, আর জামা পরে ও ঘুমাতে পারে না, ওরা এত গরম হয়। ওকে জামা খুলিয়ে দিয়েছি, বিছানায় ওকে উঠতে বলছে, ও কেন উঠবে। ঠিক আছে, ও না উঠে আমাকে বসে বসে একটুখানি ফোনটা ধরে দে, ক্যামেরা করে দে। তো বসে বসে একটু ক্যামেরা করে দিচ্ছি, জানো তো। আমাকে কথা শোনে আর কি। প্রচণ্ড ছোটো তো, আর চঞ্চলও, জানো তো। একটু বড় হলে ঠিক হয়ে যাবে। প্রচণ্ড চঞ্চল, এই আর কি, আর কিছু না। আর এমনি খুব ভালো ছিল আমার ওনারা। তো তোমরা দেখো। আর সত্যি কথা বলতে না, জন্মাষ্টমীতে তো আজকে আমি তেমন একটা দুপুরে কিছু রান্না করি না। কিছু বলা ভুল, সকালবেলা বাসি কাজ ফাজ সেরে স্নান টান করে এসে একটু ঠাকুর প্রণাম করে, আর আমি আজকে বলি যেহেতু জন্মাষ্টমী একটু পরোটা করি, তো একটু পরোটা করেছিলাম, আর একটু ডাল বানিয়েছিলাম। ওই তিনজনে আর কি খেয়ে নিয়েছি। কারণ দেওটা দুপুরবেলা সাধারণত বাড়ি থাকে না, যেদিনকে বৃষ্টি হয় খুব মুষলধারে, সেদিনকে বাড়িতে থেকে যায়, ডিউটি যেতে পারে না। আর রবিবার থাকে, রবিবার ছুটির দিন, রবিবার থাকে। ওরা থাকলেই আমার একটু রান্নাবান্নার আর কি ঝামেলা। ওই এতগুলো লোক খাবো দাবো, দুপুরবেলা অনেকটাই রান্না করতে হয়, জানো তো। আর তিনজনে খাবো বলে, ওরা আমি ওর খাবো, তিনজনে খাবো বলে একটু ময়দা করে নিই। আর রাতেবেলা ওদের জন্য ভাত হবে এখনই। তো আমি আর ভাত খাই না, জানো তো, যেহেতু জন্মাষ্টমী, আমি আর ভাত খাবো না। আমার যা পরোটা আছে আমার হয়ে যাবে। আমি পরোটা খেলাম, তারপরে এই প্রসাদ খেলাম, খেয়ে আমার পেট ভরে গেছে, জানো তো। আর অনুরাগ আমাকে একেবারে করে এত হাসাচ্ছে, কি বলবো, নিজেই হাসি। আর কেন জানি না, ভিডিওটার সাউন্ড নয়, ভাবছিলাম অরিজিনাল সাউন্ডটা দিতে, কি করে ক্যামেরাটা করে দিয়েছে কি জানি, একটু বলতে কিচ্ছু ভিডিওর সাউন্ড নেই। আমি একটু পায়ে আলতা পরলাম, জানো তো, পাটা না কি কুটকুট করছে, আমাকে ওপর নিচে করতে হচ্ছে না। আর সিঁড়িগুলো কি বলবো, প্রচণ্ড ভিজে, এনিটা টাইম বৃষ্টি হচ্ছে আর ভিজে, একবার ওপরে উঠতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে, আর পা যেন কি কুটকুট করছে। তো আলতা করেছি, পায়ে ওষুধও লাগিয়েছি, যদি ভালো হয়ে যায়। আর আলতা করলে খুব উপকার দেয়, জানো তো। একটা টিপস তোমাদের বলি আর কি, আলতা পায়ে যদি দাঁত হাজা, যেটা চুলকুনি যেটাকে বলা হয়, পায়ে তো হাজা হয় সাধারণত, তো যদি হয় আর কারোর আর কি, তোমাদের পায়ে আলতা পরবে, দেখবে ভালো হয়ে যাবে জিনিসটা, খুব সুন্দরভাবে ভালো হয়ে যাবে। আর আমার পাটা কুটকুট করছে, এত কুটকুট করছে, এরকম কুটকুট করছে, তো পায়ে আলতা পরেছি,
ভালো হয়ে যাবে কালকের মধ্যে। আর আমার অনুরাগ কী বিরক্ত করছে জানো তো। তো বন্ধুরা আমি শুয়ে পড়বো, আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, বদমাইশ মশারি টাঙানো হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি পারো, বলা ভুল, তোমরা অবশ্যই করিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর কমেন্ট করো, ভালো হোক খারাপ হোক যেমন খুশি একটা কমেন্ট করো। আর কী কথা থেকে বলছো প্লিজ কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তোমরাই আমার ভরসা, আর এইভাবে আমার পাশে থাকিও। তো আমি এখন ডাকছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের সবাইয়ের খেয়াল রাখো। আর আমার মা এখন আপাতত অনেকটাই বেটার, মানে অনেকটাই ভালো আছে। তোমরা সবাই ভালো থাকিও।